নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, কোরবানির পশু অনেক সময় আমরা কোরবানির পশু ক্রয় করার পরে কোরবানির পশুটা হারিয়ে যায় কিংবা চুরি হয়ে যায়। আবার অনেক সময় দেখা যায় কোরবানির পশুটি কোরবানি করার পূর্বে এমন অসুস্থ হয়ে যায় যে সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। এমতো অবস্থায় কোরবানির পশুটি করণীয় কি, এই বিষয়ে আমরা একটু আলোচনা শুনব। যদি কখনো কোরবানির পশু ক্রয় করার পরে কোরবানির পশুটা হারিয়ে যায়, তাহলে ওই ব্যক্তি যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়, তাহলে আরেকটু পশু ক্রয় করে তাকে কোরবানি করতে হবে। আর যদি ওই ব্যক্তি নেশাব পরিমাণ সম্পদের মালিক না হয়, তাহলে পুনরায় তাকে কোরবানির পশু ক্রয় করতে হবে না। দ্বিতীয়বার কোরবানির পশুটা ক্রয় করার পরে পুনরায় যদি আবার প্রথম পশুটি, যে পশুটি হারিয়ে গিয়েছে, হারিয়ে যাওয়া পশুটি যদি পাওয়া যায়, তাহলে যে ব্যক্তি নেশাব পরিমাণ সম্পদের মালিক, ওই ব্যক্তি কাছে এখন যেহেতু দুইটা পশু হয়ে গেছে, পূর্বে একটি পশু হারিয়ে গিয়েছে, পরবর্তীতে ওই ব্যক্তি আরেকটি পশু ক্রয় করার কারণে এখন তার কাছে দুইটি পশুতে এই ব্যক্তি ইচ্ছা করলে নেশাব পরিমাণ সম্পদের মালিক যে ব্যক্তি, ওই ব্যক্তি ইচ্ছা করলে যে কোনো একটি কোরবানির পশু কোরবানি করবে। এই ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব হয়নি, ওই ব্যক্তি পুনরায় আরেকটি পশু ক্রয় করার পরে যদি প্রথমবার হারিয়ে যাওয়া পশুটি ওই ব্যক্তি পেয়ে যায়, তাহলে যেহেতু এই ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব ছিল না, তারপরে সে নিজের উপরে আবশ্যক করে নিয়েছে কোরবানিটাকে, এই জন্যে এই ব্যক্তিকে উভয়টি গরু কোরবানি করতে হবে। আর যদি কখনো এরকম হয় যে কোরবানির পূর্বে পশুটি এমন অসুস্থ হয়ে গিয়েছে যে এটা সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নাই, এমতো অবস্থায় যদি ওই ব্যক্তি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়, তাহলে ওই ব্যক্তি ইচ্ছা করলে এই পশুটিকে জবাই করে খেতে পারবে, কিংবা এই পশুটিকে বিক্রি করে সে পুনরায় এই পশুটির সাথে আরও কিছু টাকা যোগ করে নতুন আরেকটি পশু ক্রয় করতে পারবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।